আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ সব সংবাদ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। প্রথমে যে সংবাদটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা। মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার কারণে ছাত্রদলের 5 নেতাকর্মীর পদত্যাগ। রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় চাঁদা না দেওয়ায় গত 9 জুলাই সোহাগ নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পাথর মেরে হত্যা করেন যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। শুক্রবার ওই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়। এরপরই দলমত নির্বিশেষে ফুঁসে ওঠে সারা দেশ। এদিকে প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এসব বিক্ষোভে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ জনতাও অংশ নেন। ঘটনাটি এতটাই নৃশংস ছিল যে এর প্রতিবাদ জানিয়েছে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে ছাত্রদলের নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক পড়েছে। ইতিবাচক রাজনীতি করতে এবং দলের শৃঙ্খলা রক্ষায় বিএনপি ব্যর্থ, এমন অভিযোগ এনে বেশ কিছু নেতাকর্মী পদত্যাগ করেছেন। অর্থাৎ ছাত্রদলের যেসব সদস্যরা বা নেতাকর্মীরা পদত্যাগ করছেন তারা অভিযোগ আনছেন যে ইতিবাচক রাজনীতি করতে এবং দলের শৃঙ্খলা রক্ষায় বিএনপি ব্যর্থ, এর কারণে তারা পদত্যাগ করছেন। পদত্যাগ করা ছাত্রদলের নেতাকর্মীরা হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ রানা প্রান্ত, আরও আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিসানুল আলম লিসান, গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহিমুর রহমান জিসান এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইশতিয়াক রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সব কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন সূর্য সেন হল ছাত্রদলের কর্মী মোহাম্মদ আবু সাইদ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দেশের সুনামধন্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে ছাত্রদলের নেতাকর্মী বা সদস্যরা পদত্যাগ করতে শুরু করেছেন। আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিসানুল আলম লিসান এক পোস্টে বলেন, ছাত্রদল ও বিএনপির সঙ্গে তার দীর্ঘ রাজনৈতিক সম্পৃক্ততার ইতিহাস। তিনি লেখেন, জন্মলগ্ন থেকে পারিবারিক রাজনীতির সূত্র ধরে দীর্ঘ 10 বছরের ঊর্ধ্বে এই দলের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিলাম। বিএনপির একদম দুঃসময়েও দলের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলাম। 2018 সালের নির্বাচনে বাবা জেলে থাকাকালীন দীর্ঘ 2 মাসের ঊর্ধ্বে বাড়ি ছাড়া হয়েছি। ভোর রাতে লুকোচুরি করে আম্মার সাথে একবার দেখা করে আসতাম। 28 অক্টোবর সমাবেশ পরবর্তী ও হরতাল অবরোধসহ বহু কার্যক্রমে যুক্ত ছিলাম। এই দলের সবচেয়ে কঠিন পরিস্থিতি ও বহু নির্মমতার ভাগিদার আমি হয়েছি। সর্বশেষ জুলাই আন্দোলনেও সরাসরি সামনের সারিতেই আন্দোলনে যুক্ত ছিলাম। এই সব কিছুর মূলে আমার একটাই স্বপ্ন ছিল, নতুন বাংলাদেশের বিনির্মাণ এবং একটা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ। দর্শক বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে ছাত্রদলের মধ্যে অনেক মেধাবী ছাত্র, অনেক ভালো মানুষ কিন্তু রয়েছেন। তারা দলের বিভিন্ন খারাপ সময়ে, দুঃসময়ে, কঠিন সময়ে দলের পাশে ছিলেন। কিন্তু বর্তমানে যখন দেখছেন যে বিএনপি বা তার দল সুশৃঙ্খল রাজনীতিতে এগিয়ে যেতে পারছে না, বরঞ্চ বিভিন্ন কাজে বিএনপি সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, এই কারণেই তারা
বিএনপি থেকে পদত্যাগ করছেন। এবং এই ছাত্রটি কিন্তু আরও বললেন যে তার বাবা জেলে ছিল, তিনি বিভিন্ন হরতাল, ধর্মঘট, অবরোধে এই দলের পাশে ছিলেন, 28 অক্টোবরের কর্মসূচিতে গিয়েছিলেন এবং তার বাবা যখন জেলে ছিল তখন এই ছাত্রটি লুকিয়ে লুকিয়ে ভোরের দিকে তার মার সাথে দেখা করত। এত কষ্ট সহ্য করার পরেও তিনি কিন্তু এই দলের সাথেই ছিলেন। কিন্তু যখন তিনি দেখলেন যে ভালো সময়ে এসে বিএনপি ভালো রাজনীতি করতে পারতেছে না, তখনই কিন্তু ভালো মানুষ দেখেই তিনি পদত্যাগের সিদ্ধান্তটি নিলেন। দর্শক, তিনি আরও লেখেন, দলের সংস্কার উদ্যোগে বাধা দেওয়া হচ্ছে এবং ছাত্রদের বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনেও বিএনপি সক্রিয়ভাবে বাধা দিচ্ছে। ফেসবুক পোস্টে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইশতিয়াক রহমান ও সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহিমুর রহমান জিশান লেখেন, ব্যক্তিগতভাবে যে আদর্শ আমি ধারণ করতাম 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে, সেই আদর্শের সঙ্গে বর্তমান পরিস্থিতি সাংঘর্ষিক। পোস্টে তারা লেখেন, দেশের পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে সেই আদর্শ কতটা সফল হবে তাও প্রশ্নবিদ্ধ। যে আদর্শ নিয়ে জুলাই বিপ্লব হয়েছিল, সেই শহীদদের রক্তের সঙ্গে কোনো গাদ্দারি আমি মেনে নিতে পারি না, সম্ভবও নয়। দেশের জন্য কাজ করতে কোনো দলীয় পদবীর প্রয়োজন নেই। দেশকে যে ভালোবাসে সেই প্রকৃত সন্তান। দেশের প্রয়োজনে সদা প্রস্তুত। সাধারণ জনতার কাতার থেকেই দেশের মঙ্গল কামনা করি। প্রত্যাশা করি পরবর্তীতে দেশের শাসন ব্যবস্থা যাদের হাতেই উঠুক, তারা যেন নিজেদের দেশের শাসক নয়, সেবক মনে করে। বন্ধুরা, আমরা তাদের কথাগুলো শুনলাম। ছাত্ররা কি বলছেন, যে তারা দলের সঙ্গে জড়িত না থেকেও সাধারণ মানুষের কাতারে থেকেও দেশের সেবা করতে পারে। আর যারা দেশের সেবা করে, যারা দেশের সেবক হয়, যারা দেশের শাসক না হয়ে সেবক হয়, তারাই দেশের প্রকৃত দেশপ্রেমিক সন্তান, তারাই প্রকৃত মানুষ। দেখুন, ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার যে ঘটনাটি ঘটেছে, এর কারণে কিন্তু বিএনপির যে অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, আরও যে সংগঠনগুলো রয়েছে, সেখানে কিন্তু অনেক ভালো মানুষ রয়েছে এবং এই ঘটনাটি কিন্তু তাদের বিবেককে নাড়া দিয়েছে। সেই কারণে তারা এটি সহ্য করতে না পেরে এই দল থেকে কিন্তু তারা পদত্যাগ করছে এবং পদত্যাগ করার সময় তারা তাদের মনের অভিব্যক্তি বিভিন্ন ফেসবুক পোস্ট লেখার মাধ্যমে জানিয়ে দিচ্ছে আমাদেরকে এবং আমরা দেখতে পাচ্ছি যে এরা আসলেই প্রকৃত দেশপ্রেমিক এবং তারা বিভিন্ন কষ্টের সময়ে জুলুমের শিকার হয়েছিল। তারা অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক ছাড় দিয়ে, অনেক দুঃখ কষ্ট করে এই দলের পাশে ছিল। কিন্তু বর্তমানে যখন খারাপ ঘটনাগুলো ঘটছে, একের পর এক বিশৃঙ্খল ঘটনা ঘটছে, তখন তারা এই ঘটনাগুলো মেনে নিতে পারছে না, যার কারণে তারা এই দল থেকে চলে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছে। ভালো থাকবেন বন্ধুরা, আপনাদের প্রতি দোয়া ও সালাম রইল। আসসালামু আলাইকুম।